এই মনীষাপা, মনীষাপা কেমন আছেন? ভালো। এই নিন ধরুন। কি এটা? ধরুন না, একটু দোয়া করে দিন। দোয়া করে দেবো মানে এগুলো কি? এগুলো ভিসার কাগজপত্র। ভিসা প্রায় ফাইনাল, আজ এমবিসিতে যাব, হয়ে যাবে। আপনার দোয়ার বিশেষ প্রয়োজন আছে, একটু দোয়া করে দিন। তারেক ভাই, আমি এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি, ঠিক আছে? না না না, কোনো ঝামেলা নেই, আমার ভিসা হয়ে গেলেই ঝামেলা শেষ। আশ্চর্য, আপনার সিঙ্গাপুরের ভিসা হওয়ার সাথে আমার ঝামেলাকে জড়াচ্ছেন কেন? সেটার একটা কারণ আছে। আমি সিঙ্গাপুরে যাওয়ার 1 মাসের মধ্যে আপনার একাডেমির কাজটা শুরু করব। আমার যত কষ্ট এটা আমার করতে হবে। কি শর্ত? ওই যে ছ্যাঁচড়া টাইপের একটা ছেলে আছে না, ওই যে হ্যাংলা, ওই যে মোটা মাথা, পিয়াস, ও যেন আপনার একাডেমির আশেপাশে না আসতে পারে। আপনার যা খুশি আপনি তাই করেন, ঠিক আছে? আমার একাডেমি কিছুই দরকার নাই। তুমি এখানে? অফিস করছো না? না না, আসলে হয়েছে কি, আমাদের বস নতুন একটা প্রজেক্ট নিয়েছে এই পার্কটার মধ্যে, নতুন কিছু গাছ লাগানোর জন্য, মানে সেটার জন্য আমাকে আসলে। আর লাগানো হয়নি গাছ? আমি অফিস আমার ছোট। ছি ছি, তুমি কি করছো সেজদি? অফিস আমার ছোট। তুমি এরকম করে না, লক্ষ্মী দেখো পার্কের পার্কটা দেখে কি বলবে? অফিসের নাম বলে তুমি এখানে পার্কে এসে বসে আছো? আচ্ছা সেজদি তুমি লক্ষ্মীটি বোঝার চেষ্টা করো না। আবির, তুমি আমার কথা শুনে না। আবির, বাহ বাহ বাহ, দেখো চমৎকার পোস্টার হয়েছে, সবকিছু সুন্দর হয়েছে। তুমি একটা কাজের মতো কাজ করেছো পিয়াস। তোমার মতো ছেলে বাংলার ঘরে ঘরে থাকা উচিত। একটা না দুলা ভাই, পিয়াসের মতো ছেলে বাংলার ঘরে ঘরে 11টা করে থাকা দরকার। 11টা? হ্যাঁ, গুনে গুনে 11টা। তার মানে কি তাহলে 12টা না 10টা না 11টা কেন? 11টা মানে ফুটবল টিম। বাংলার ঘরে ঘরে পিয়াসের মতো ছেলের একটা করে ফুটবল টিম থাকা দরকার। তাহলে তুমি আমার সাথে ফাজলামি করো। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, তোমার এসব ভিলেজ পলিটিক্স তুমি অন্যের সাথে করবে, আমার সাথে করবে না। যাও এখান থেকে বেরো, যাও। যাব? হ্যাঁ যাবে। দুলা ভাই, আমি এসেছিলাম আপনার বিয়ের ব্যাপারে আলাপ করতে। আঙ্কেলের বিয়ে? এই তো সর্বনাশের কথা। কোনো সর্বনাশ না, মূল বিষয় হচ্ছে ভাগ্য, হস্তরেখা। তোমার ভাগ্যের আমি নিকুচি করি, তুমি এখান থেকে বেরোবে কিনা? বেরো বেরো। ভালো ভালো জান মামা, নাহলে খবর আছে কইলাম। দুলা ভাই, আমি এমনি এমনি কথা বলতেছি না, আপনার কপালের রেখা দেখে কথা বলতেছি। তোমার কপাল ফাটিয়ে তোমার কপালের রেখা আমি বদলে দেবো। যাও। জান না মামা। চলো।